এই ভিডিওতে আমি এমন একটি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার শেয়ার করবো যেটা আপনি ম্যাক এবং উইন্ডোজ দুই জায়গায় ব্যবহার করতে পারবেন এবং এটা অলমোস্ট আইডিয়ার মতো কাজ করে। আইডিয়া হচ্ছে পেইড ভার্সন সফটওয়্যার, যেখানে পেইড না করে ব্যবহার করার তেমন কোনো অপশন নেই। যদি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে যেটা আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখন যদি আপনি ওইভাবে ব্যবহার করতে চান সিস্টেমে, তাহলে আমার ওয়েবসাইটে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আমাদের ওয়েবসাইটে হচ্ছে RIRobinBD। বাট অন্যদিকে যদি আপনি 100% সেফলি ব্যবহার করতে চান, টাকাতে পারচেসও করবেন না বা অন্য কোনো সিস্টেমেও যাবেন না, তাহলে আজকে ভিডিও আপনার জন্য। এখানে আমি নেট ডাউনলোড ম্যানেজার নামে একটা সফটওয়্যার শেয়ার করবো যেটা অলমোস্ট আইডিয়ার মতো এবং আইডিয়ামকে কপি করে তৈরি করা হয়েছে। খুবই চমৎকার একটি সফটওয়্যার। আমি লাস্ট কয়েকদিন যাবত ব্যবহার করছি। আমি পার্সোনালি এটাকে অনেক বেশি পছন্দ করেছি। যদি দু একটা বিষয় মিসিং রয়েছে, বাট কিছুটা কনসিডার আপনাকে করতেই হবে, যেহেতু আমরা পেড করছি না। আদারওয়াইজ আপনাকে আমার ওয়েবসাইট ডাউন করতে হবে, নয়তো পেড করে ব্যবহার করতে হবে। যদি আপনি 10% কনসিডার করতে পারেন, তাহলে 90% ফিচার্স আপনি এখানে পেয়ে যাবেন, যেটা আইডিয়ার মধ্যে রয়েছে। এবং সেম টাইমে একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করেছি গত ভিডিওতে, আর যেটার নাম ছিল এবি ডাউনলোড ম্যানেজার। দুইটাই অলমোস্ট সেম। সো এদের মধ্যে যে কোনো একটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, ইটস আপ টু ইউ। সো নেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারের উপর বাকি যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। ইন্টারনেট থেকে যে কোনো সফটওয়্যার, ফাইল, ডাটা হাই স্পিড যদি ডাউনলোড করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হাই স্পিডে যে কোনো ফাইল ডাউনলোড করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার হচ্ছে আইডিএম, যদিও সেটা পেড সফটওয়্যার। এখন যদি আপনার অ্যাবিলিটি থাকে পারচেস করার, তাহলে আপনি আইডিএম পারচেস করে ব্যবহার করতে পারেন, যেটা আমাদের ওয়েবসাইটে হয়তো পেয়ে যাবেন। অথবা যদি পারচেস না করতে পারেন, তাহলে আমাদের ওয়েবসাইটে আলাদা একটা ভিডিও রয়েছে এবং সফটওয়্যার রয়েছে, আপনি চাইলে সেটাও ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। ইটস আপ টু ইউ। আমাদের ওয়েবসাইটে হচ্ছে RIRobinBD.com। এখন আপনি যদি আপনার কম্পিউটার সিকিউরিটি নিয়ে অনেক বেশি কনসিয়াস থাকেন, আর সেক্ষেত্রে স্ট্রংলি বলবো অবশ্যই কোনো ক্র্যাক সফটওয়্যার আপনার কম্পিউটারে ব্যবহার করতে যাবেন না। বাট আজকে আমরা আইডিএম একটা চমৎকার অল্টারনেটিভ সফটওয়্যার শেয়ার করবো, যেটা অলমোস্ট আইডিএমের মতো এবং আইডিএমের মতো সব কিছু কাজ করবে। হাই স্পিড ডাউন করতে পারবেন এবং এটা দিয়েই আইডিএমের 95% কাজ কভার করতে পারবেন, শুধু একটা ফাংশন বাদ দিয়ে। তো সফটওয়্যারটি কী, কীভাবে কাজ করে এবং কীভাবে ব্যবহার করতে হবে, প্রবলেমটা কোথায়, এবং এখানে কী কী ফিচার্স পাচ্ছেন এবং কী ধরনের ফিচার্স এখানে পাচ্ছেন না, প্রতিটা বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। সো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবেন নেট ডাউনলোড ম্যানেজার। যদিও এই সফটওয়্যারটি নতুন না, এটা অনেক পুরাতন সফটওয়্যার, বাট ওদের পূর্বে যে সকল ভার্সন ছিল ওইগুলো এতটা ভালোভাবে কাজ করতে না। বর্তমান যে ভার্সনগুলো যেভাবে কাজ করছে, এটা ম্যাক প্লাস উইন্ডোজও ব্যবহার করা যায়। দুই ক্ষেত্রে খুব দারুণ পারফরমেন্স করছে। ম্যাক নিয়ে আজকে আলোচনা করবো না, ম্যাক নিয়ে আলাদা ভিডিও মেক করবো, যেটা আমাদের মেন চ্যানেলে দেওয়া হবে। আপাতত আমরা উইন্ডোজ কোম্পানি নিয়ে আলোচনা করছি। সেখানে যে ফাইলটি রয়েছে ডাউনলোডে ক্লিক করে আমরা এটা ডাউনলোড করে নিব। খুবই ছোটো একটি ফাইল ডাউনলোড হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের ছোট্ট ফাইল। আমরা এটা ওপেন করছি, মাত্র কয়েক কেবি। ডাবল ক্লিক করছি, তারপর ইয়েসে ক্লিক করব, নেক্সট নেক্সট ইনস্টল ক্লিক করছি, ফিনিশে ক্লিক করবো। এটা ওপেন হয়ে গেছে। সো অ্যাজ ইউ ক্যান সি, এটা ইন্টারফেস অলমোস্ট আইডিএমের মতো। আইডিএম যেভাবে কাজ করে একদম সেম টু সেম এটাও কাজ করে, শুধুমাত্র হাতে করে কয়েকটা ফাংশন বাদ দিয়ে। তো এখন এটা আপনার কম্পিউটার ব্রাউজার ইউজ করতে হলে অবশ্যই আপনার কম্পিউটার ব্রাউজারের মতো ওদের এক্সটেনশনটা ইউজ করতে হবে। তো এখানে ব্রাউজার্স লেখা আছে, এটার উপর ক্লিক করবো আমরা। তো আপনি কোন ব্রাউজারটা ব্যবহার করছেন সেটা এখানে দেওয়া আছে। আমরা আপাতত অ্যাড ক্রোম এক্সটেনশনে ক্লিক করে ক্রোমে চলে আসবো, যেহেতু ক্রোমের মধ্যে আমরা আছি। এখানে আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করে আমরা এক্সটেনশনটা অ্যাড করে নেব। এখানে একটা বিষয় হচ্ছে, যদি আপনার মাল্টিপল ব্রাউজার থাকে, যেমন আমার পিসিতে ক্রোম ব্রাউজার অনেকগুলো থাকে, তো সেই ক্ষেত্রে প্রতিটা ব্রাউজারের মধ্যে আপনাকে আলাদাভাবে এই এক্সটেনশন ডাউনলোড করতে হবে। যদি ডাউনলোড না করেন তাহলে কিন্তু এটা প্রপারলি কাজ করবে না। মাস্ট বি এক্সটেনশন অ্যাড করতে হবে যতগুলো ব্রাউজার আপনার কম্পিউটার থাকবে। সেখানে আমরা এক্সটেনশন অ্যাড করে নিয়েছি। এখন এটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখি। সো প্রথমে একটা নর্মাল সফটওয়্যার ডাউনলোড করি আমরা, যেমন OBS স্টুডিও, খুবই জনপ্রিয় সফটওয়্যার স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য। তো এখানে এসে আমরা ডাউনলোড চলে আসবো। সো এই হচ্ছে ডাউনলোড ইনস্টলার। এখানে ক্লিক করে কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট করবে। তো আমরা ডাউনলোড ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন সাথে সাথে এটা নেট ডাউনলোড ম্যানেজারে চলে আসছে এবং এখানে ডাউনলোড হচ্ছে একদম সেম টু সেম আইডিএমের মতো। যদিও এটার মতো একটা সফটওয়্যার নিয়ে আমরা কত বিরুদ্ধে আলোচনা করেছি, ওটা ছিল এবি ডাউনলোড ম্যানেজার। ওইটার চেয়ে এটা আমার কাছে বেশি বেটার মনে হয়েছে। আর দুইটা ভিডিও আপনি দেখতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। আমি বেরিয়ে যাচ্ছি, একটা বিষয় দেখিয়ে দিই। সামটাইম এমন হতে পারে কিছু কিছু ওয়েবসাইটে ডাউনলোডে ক্লিক করার পর এই ডাউনলোড ফাংশনটা ওপেন নাও হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর ডাউনলোড বাই নেট ডাউনলোড ম্যানেজারে ক্লিক করতে হবে, তাহলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এখন সার্চ করবো মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড, তারপর যে উইন্ডোজ 11-এর মধ্যে নিচের দিকে আসবো। আমরা এখান থেকে ISO ডাউনলোড করবো। ডাউনলোড নাও ক্লিক করছি, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, তারপর কনফার্মে ক্লিক করব। সো এটা ক্ষেত্রে আপনি 64 বিট ডাউনলোড ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু করবে। বাট
যেটা আগে বললাম, ইন কেস যদি কোথাও প্রবলেম হয় তাহলে রাইট ক্লিক করবেন এবং এখানে ক্লিক করবেন, তাহলে সে ডাউন হওয়া শুরু করবে। বাট যেহেতু এখানে সমস্যা নেই তাই এটার উপর আবার ক্লিক করছি, এটা পুরো ডাউন হওয়া শুরু করে দিয়েছে। সো এইভাবে আপনি চাইলে যে কোনো ধরনের ফাইল বা সফটওয়্যার খুব সহজে ডাউন করতে পারেন এই সফটওয়্যারগুলোর মাধ্যমে। এখানে মিনিমাইজ করে দিতে পারেন অথবা এখানে ক্লিক করলে এটা এখান থেকে ব্যানিশ হয়ে যাবে। বাট মেইন যে সফটওয়্যার এখানে ওপেন করলে কিন্তু সব কিছু শো করবে, একদম সেম টু সেম আইডিয়ার মতো এটা কাজ করছে। বাট প্রবলেম হচ্ছে আপনি এটা দিয়ে কোনো প্রকার ভিডিও ডাউন করতে পারবেন না, আপনাকে তার জন্য এক্সটেনশন ব্যবহার করতে হবে। ক্রোমে অনেক ধরনের এক্সটেনশন রয়েছে যেগুলো ইনস্টল করে আপনি ইউটিউব থেকে যে কোনো ধরনের ভিডিও ডাউন করতে পারবেন। ওইটা এখানে সরাসরি দেখাতে পারছি না, বিকজ ইউটিউবে কিছু রুলস রেগুলেশন রয়েছে, ওটা দেখানো যাবে না। আমি নামটা বলে দিচ্ছি, আপনারা সেটা খুঁজে বের করে নেবেন। আপনারা জাস্ট ব্রাউজারে গিয়ে অ্যাডন ক্রপ লিখে সার্চ করবেন, তারপর অফিসিয়াল ওয়েবসাইটে দেখবেন ফক্সিফিট নামে একটা এক্সটেনশন রয়েছে, ওইটা ইনস্টল করলেই আপনি যে কোনো ধরনের ভিডিও ডাউন করতে পারবেন। এখন যা সিকিউরিটি কনসাস তাদের জন্য এটা হচ্ছে একটা বেস্ট অপশন। আর যদি আপনার ম্যাক থাকে, ম্যাকের মধ্যে এটা দারুণভাবে কাজ করে। ম্যাকে তো আমরা চাইলেও আইটেম ব্যবহার করতে পারবো না, ম্যাকের জন্য আইটেমের কোনো সফটওয়্যার তৈরি করা হয়নি। বাট এই নেট ডাউনলোড ম্যানেজার ম্যাকে চমৎকারভাবে কাজ করে, ওইটা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব। সো এখন আপনি কোন ডাউনলোড ম্যানেজারটি আপনার পিসিতে ইউজ করবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেট ডাউনলোড ম্যানেজার নাকি অ্যাবি, আর বর্তমানে আপনি কোনটা ব্যবহার করছেন। তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী অনেক টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।